এভাবে সবকিছু ভেঙে দিয়ে চলে যেও না মোহর, এভাবে সবকিছু ভেঙে দিতে নেই। ওকে এখন আটকানো যাবে না। ও কারোর কোনো ভালো কথা এখন শুনতে রাজি নয়, শুনবে না। মোহর, মোহর, তোমাকে আমি বলেছিলাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু তুমি আমাকে কথা বলার সুযোগটাও দিলে না। মোহর, তুমি কিন্তু সারা জীবনের জন্য একটা মারাত্মক ক্ষতি করলে, মারাত্মক ক্ষতি। আমার ক্ষতি নিয়ে আমি ভাববো স্যার, আমার ক্ষতি নিয়ে আপনাকে বিচার করতে হবে না তো। তাছাড়া আমার ক্ষতি কিসের? আমি তো আপনার কাছ থেকে কোনো কিছু আশা করিনি, তাহলে ক্ষতিটা কিসের? আমার জীবন আমার জীবন। এই তো আর কদিন পরে পরীক্ষা, তারপর শেষ হয়ে যাবে আপনাদের সঙ্গে সব সম্পর্ক। আপনি কি মনে করেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর একদিনের জন্য আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে? থাকবে না স্যার। আশা করি আমার জন্য আপনার বিবাহিত জীবনে আপনি জটিলতা টানবেন না। আপনার স্ত্রী আমাকে পছন্দ করে না, আপনার পরিবার আমাকে পছন্দ করে না। আপনি যখন শেষ পর্যন্ত আপনার পরিবারের মতেই মত দিয়েছেন, তখন এই ব্যাপারটাও আপনার মন দেওয়া উচিত স্যার। আপনি প্লিজ আমার সঙ্গে পরবর্তীকালে আর কোনো যোগাযোগ রাখবেন না, প্লিজ কোনো যোগাযোগ রাখবেন না আপনি। আর যোগাযোগ রাখলেও আমি সেই যোগাযোগের দাম কিছুতেই দেব না। একজন যদি না চায় তাহলে আরেকজন হাজার চেষ্টা করলেও সে যোগাযোগ তৈরি করতে পারে না, এইটুকু নিশ্চয়ই আপনি মানবেন। স্যার আমি আসছি, ম্যাম আমি আসছি। আমার কিছু বলেননি। আমার বলার আছে মোহর, সারা জীবন তোমাকে ভালো উপদেশ দিয়ে এসছি, আজও দেব। শুধু এটাই বলবো যে যা করলে সেটা ঠিক করলে না। তুমি বড় হয়েছো, তোমার ভালো মন্দ নিশ্চয়ই তুমি বুঝবে, কিন্তু মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভেঙে দিয়ে এভাবে চলে যাচ্ছ। আমার ছেলের কথাটুকু পর্যন্ত তুমি শুনতে চাইছো না। কি আর বলবো, ভালো থেকো, এসো। আপনারা কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি এমন কোনো কাজ করিনি যাতে করে আপনারা আমাকে ভুল বোঝেন। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, একদিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কোনো ভুল করিনি। আমি আসছি। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মোহর, ভুলে গেলে, তুমি ভুলে গেলে যে আমরা অর্ধেক বিবাহিত। সবকিছু মুছে দিয়ে পায়ে দোলে পিষে দিয়ে চলে গেলে। আচ্ছা তুমি ভালো করলে না মোহর, একদম ভালো করলে না। অভিমান আমাকে দিয়ে অন্যের ক্ষতি করায় না মোহর, শুধু নিজের ক্ষতি করায়, শুধু নিজের ক্ষতি। এটা তুমি জানতে পারলে না মোহর, কিন্তু কিন্তু এবার জানবে। এবার তুমি জানবে। আচ্ছা হ্যাঁ, না আমি টপারদের ব্যাপারে জিজ্ঞেস করছি। আমি কি টপার হয়েছে, আপনি কি আমার কোনোভাবে কোনো খোঁজ দিতে পারেন স্যার? হ্যাঁ টপারের ব্যাপারেই বলছি। আরে অত চিন্তা করছো কেন? তোমাদের কলেজের রেজাল্ট তো ভালোই হয়েছে। আর যে বিশেষ খবরটা বলেছিলে, সেই খবরটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ তোমাকে আমি দিতে পারিনি। কেমন? আসলে তুমি তো জানো যে প্রত্যেকটা কলেজের রেজাল্ট ভালো করে খুঁটিয়ে দেখে তবেই না বলা যাবে। আর এতক্ষণ আমি কনফার্ম ছিলাম না বলে তোমাকে খবরটাও দিতে পারিনি। আর বাই দিস টাইম তোমার ফোনও এসে গেল। আর হ্যাঁ, এবারে টপার ইয়াস তোমাদেরই কলেজ থেকে, নামটা হ্যাঁ মোহর বসু। কি বলছেন স্যার? ঠিক ঠিক বলছেন?
মোহর বসু? মোহর বসু স্যার? ইয়েস। আর হ্যাঁ, তোমাদের কলেজের রেজাল্ট তো যথেষ্ট ভালো, 87% পাশ করেছে। আর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 12টা ফার্স্ট ক্লাস আছে। ভেরি নাইস। ও থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অ্যাকচুয়ালি আমি ইন্টারনেটে অনেকবার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পার্সেন্টেজটা প্রপারলি বুঝতে পারছিলাম না। বোঝা যাচ্ছিল না স্যার। আচ্ছা, এই মেয়েটিকে নিয়ে কি একটা সমস্যা হয়েছিল না? তুমি আমায় ফোন করেছিলে পরীক্ষা হল থেকে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই মেয়েটি ওই চিটিংয়ের জন্য পরীক্ষার হল থেকে এক্সপেল করে দেওয়ার চেষ্টা করছিল সবাই। বোঝো তাহলে কি অবস্থা। হ্যাঁ স্যার, আমি সেই জন্যই আপনাকে ডিরেক্ট ফোন করেছিলাম। আদারওয়াইজ আমি কেন ফোন করবো বলুন? ঠিক আছে স্যার, অন্য আরেকদিন কথা হবে। আমি যাব, খুব শীঘ্রই আপনার কাছে যাবো। থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি, এখন তোমাকে বেশিক্ষণ ফোনে আটকে রাখা যাবে না। যাও, সবাইকে খুশির খবরটা দাও, আর ক্যান্ডিডেটকেও জানিয়ে দিও, কেমন? আর এদিকে আমরা অফিসিয়ালি একটা ইমেলও পাঠিয়ে দিচ্ছি। ওকে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে ওকে, বাই, সি ইউ, বাই। দেখে যাবে তো? আমি তো দেখেই আসছিলাম, তুমি তো ফোনে কথা বলতে বলতে খেয়াল করনি। আচ্ছা, ওকে, ঠিক আছে। শঙ্খ, কি ব্যাপার বলো তো? কালকে তুমি বললে যে আমাকে তোমার কতগুলো কথা বলার আছে। আমি তো রাতে তোমাকে ফোন করার চেষ্টা করেছিলাম, ফোন সুইচ অফ ছিল, তুমি আর যোগাযোগ করলে না তো। দেখো, আজকে আমাদের কলেজের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট খুবই ভালো হয়েছে। আর ওই ছাত্রছাত্রী ওখানে ভিড় করেছে, আমাকে যেতে হবে। কেন, মানে তুমি গিয়ে কি করবে? লিস্ট বেরিয়েছে, এখন ছাত্রছাত্রীরা নিজেদের মতো রেজাল্ট চেক করবে, ওরাই তো তোমার সাথে দেখা করতে আসবে, তুমি ওখানে গিয়ে কি করবে? সিস্টার, তুমি শুনতে চাও আমার কথা? হ্যাঁ, শুনতে চাই। সিস্টার, তুমি আমার আশা ছেড়ে দাও। আমি সত্যি তোমার বিয়েটা করতে পারবো না। যোগ করছো না তুমি আমার সঙ্গে সকালবেলায়? কেন সিস্টার? আমি কি তোমাকে এই কথাটা আগে বলিনি? তখন তোমার মনে হচ্ছিল যে আই এম জাস্ট জোকিং। নো সিস্টার, তোমরা একটু জোর করে ব্যাপারটাকে আশীর্বাদ দিতে নিয়ে গেছো। দেখো শঙ্খ, আমি কয়েকটা কথা বলি না, অনেকদিন ধরে তো এই ব্যাপারটা চলছে। আমাদের বাড়ি থেকে কিন্তু প্রস্তাবটা নিয়ে যাওয়া হয়নি। প্রস্তাবটা এসেছিল তোমাদের বাড়ি থেকে, তাও এমন নয় যে তোমাকে রাজি করিয়ে তারপর তারা প্রস্তাব পাঠিয়েছেন। তুমি নিজে জানিয়েছিলে যে তোমার কোনো প্রবলেম নেই, তুমি নিজে জানিয়েছিলে যে তুমি বিয়েটা করতে চাও, তারপরে কিন্তু প্রস্তাবটা এসেছে। এতদিন পর আশীর্বাদটা হলো, আর গতকাল সেখানে তুমি নিজে উপস্থিত ছিলে, আর আজকে এখানে দাঁড়িয়ে তুমি বলছো যে তুমি এই বিয়েটা করতে চাও না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, জোর করে বিয়ে করে তোমার কি লাভ? না না, তুমি তো আমার ফ্যামিলিকে বিয়েটা করার জন্য বিয়েটা করছো না, তুমি তো বিয়েটা করছো আমাকে বিয়ে করবে। আর সেই বিয়েতে যদি আমারই মন না থাকে তাহলে তোমার কি লাভ? এই উত্তরটা আমি তোমাকে আগেও দিয়েছি। আমি বিশ্বাস করি না শঙ্খ, আর তোমার মন নেই, যে কারণে মন নেই সেই কারণটাও আমি খুব ভালো করে জানি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে বিয়ের পর তোমার এই ছেলে মানুষগুলো তুমি ভুলে যাবে। কোনটা ছেলে মানুষের স্ট্রেসটা? না না, কোনটা ছেলে মানুষই তুমি আমাকে বলো। আমি এই কথাগুলো না শঙ্খ কোনোদিনও নিজের মুখে তোমাকে বলতে চাইনি। আচ্ছা, তুমি তো জানো যে ওই মোহর মেয়েটার ওই অফিসারটার সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে, তাও তুমি ওই মেয়েটাকে নিজের মন দিয়ে রেখেছো। কেন কেন? তোমার কি সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিম এগুলো কি সব নষ্ট হয়ে গেছে? এগুলো আর নেই? তুমি তো ওকে জানো শঙ্খ, ওই মেয়েটা যদি অন্য কোনো রিলেশনে না থাকতো তাহলে আমি নিজেই তোমাকে ওর সাথে, কিন্তু না, ওই মেয়েটা তোমাকে লেজে খেলাচ্ছে আর আরেকটা সম্পর্কে জড়িয়ে আছে, একসাথে দুটো প্যারালাল রিলেশনশিপ মেনটেন করছে। শঙ্খ, তুমি এরকম একটা রিলেশনে নিজেকে জড়াতে চাইছো? চেষ্টা, যে বিষয়টা জানো না
সেই বিষয় নিয়ে কথা বলতে এসো না প্লিজ।